আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরে করে আল্লাহু আকবার ফজরে আজান হয়ে যায় আর ময়মনসিংহের মুসলমান ওরে ময়মনসিংহের যুবক মুসলমান ভাইরা আমরা এখন আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত আমরা এখন ব্রাজিল নিয়ে ব্যস্ত আমরা কি করি ব্রাজিল দলের জন্য আমরা দেহটা দিয়ে দিতেছি আর্জেন্টিনার জন্য আমরা দেহটা দিয়ে দিতেছি আর এই যুবক মুসলমান আল্লাহর জন্য তুমি এই জীবনটা বিলীন করে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সুরকন আল্লাহু আকবার আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার মৌত সব কিছু হবে আল্লাহর জন্য আর বাংলার জমিনে আজকে কিছু কিছু কুলাঙ্গার শয়তান বাটপাড় ওরে বাটপাড়ের ঘর বাটপাড় তোর বাবা কেমন ঘরের সন্তান তোর বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে তোর মা কোরআন তেলাওয়াত করে তোর মা তাহাজ্জুদ পড়ে আর তুই বাটপাড় এই ব্রাজিলের জন্য তোর জীবনটা তুই খয়রাত করে দিলি হ্যাঁ জীবনটা শেষ করে দিলি না পারি ব্রাজিলের ধরতে না পারলি সুইতে এই যে একটা আসক্ত জীবন দিয়ে দিলি আর্জেন্টিনার জন্য জীবনটা প্রাণ দিয়ে দিলি কত মানুষ দেহ নিঃশ্বাস শেষ করলি কিন্তু বন্ধু আল্লাহকে মহব্বত করবি রাসূলকে মহব্বত করবি পরকালকে মহব্বত করবি তাহলে তুমি জান্নাতে পেয়ে যাবা আর জান্নাত পেয়ে গেলে দুনিয়াতে মুক্ত পরকালে আমার দয়ার মালিক আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়াত কার লাগে পাগল হবেন ভাই দুনিয়ায় সবাই স্বার্থপর কেউ কারো আপন না আপন একমাত্র হলেন আমার আল্লাহ ঠিক কিনা কথা বলেন পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর উপর তালায় বাতি জ্বলে উপর তালায় বাতি জ্বলে নিজ তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর দুদিনের এই রংটা মশা দুদিনের এই রং তামশাই যত করো বাহাদুরি যাইব না তো কবরে তোমার আমার সাথে কেউ আর ওরে পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর ওরে ময়মনসিংহের মুসলমান ও ময়মনসিংহের যুবক মুসলমান ওরে আল্লাহর গোলাম তোমার কানে এই মাইকের সাউন্ডটা গেল রে যুবক তোর দুটো পা ধরবো বয়ানের শেষে তুই আমার সঙ্গে
সাক্ষাৎ করবি, আমি তোর দুটো পায়ে হাত দেব রে ভাই। আর নবীর সুন্নতকে জবাই করবি না, আর কখনো দাড়ি কাটবি না। কারণ যে বান্দারা নবীর সুন্নতকে জবাই করবে সে কখনো জান্নাতে যাইতে পারবে না। আজকে আপনাদের মাঝে হাজির হলাম ও ময়মনসিংহের মুসলমান, জানি না আল্লাহ কবে দেখা করবে। মাইকের সাউন্ড গেছে, ও আম্মা জান, ও পর্দার আড়ার মা, আপনাদের মাইকের কাউন্ট সারা গেছে। যতক্ষণ বয়ান করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব এবং শেষ ফাংশন দিয়ে দিব। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মহব্বত করলে ফায়দা কি কি? এক নম্বর হলো জান্নাত অর্জন ও জাহান্নাম থেকে মুক্তি। দুই নম্বর হলো সুন্নাত হলো সঠিক নম্বর বান্দার পরিচয়। তিন নম্বর হলো অন্তরে হেদায়েতের নূর বসে। চার নম্বর হলো গুনাহমুক্ত জীবন যাপন করে এবং পাঁচ নম্বর হলো অহংকার দূর হয়ে যায়। ছয় নম্বর গুনাহের প্রতি ঘৃণা জন্মে। সাত নম্বর সত্য দিনের ব্যাপারে সত্যের দলিল। আজকে আমরা কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত কত সুন্দর করে সুন্দর সুন্দর তেলাওয়াত করা যায় দেখবেন আপনি। রেডিওর মাসে কোরআন তেলাওয়াত সংক্ষিপ্ত মাত্র টিপস দিব। আল্লাহ এমন সুন্দর করে কোরআন নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, কোরআন সংরক্ষণ করব আমি, কোরআন হেফাজত করব আমি। আর এই কোরআনটা পড়তেই কত মধুর তেলাওয়াত। আমার হাতে সময় খুব কম ভাইজান, নিম্ন হলেও এই কোরআন 5 রকম 10 রকম তেলাওয়াত করা যায়, কিন্তু ভাইজান এখন তো আমার সময় নাই। আপনারা ময়মনসিংহের মুসলমান, আপনারা থাকবেন আর আমি যাব ভাই ওই নওগাঁ। কই আমার ভাই নওগাঁ থেকে আসছি আপনাদের এই ময়মনসিংহে, আবার আগামীকালকে জুম্মা পড়াবো। এইভাবে দিনের পর দিন একটার পর একটা প্রোগ্রাম আসতেই আছে। আপনাদেরও সময় দেওয়া লাগবে, পরিবারকে সময় দেওয়া লাগবে, সব দিকদেরকে সময় দেওয়া লাগবে। দেখবেন প্রথম নম্বর তেলাওয়াত এই দেখবেন আপনি রেডিওর সুন্দর করে তেলাওয়াত করবে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما জাহুলা। আল্লাহু আকবার। এটা হলো রেডিওর তেলাওয়াত। আর সুরাইসি মক্কা মদিনায় দেখবেন কত সুন্দর করে তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু আর-রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফা'আলিমা মা লাম ta'lamu فجعل من دون ذلك فتحا قريبا هو الذي يرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله সুরকান আল্লাহু আকবার। আমরা এগুলো তেলাওয়াত বাদ দিয়ে আমরা কি করি? আমরা শুধু খালি গান গাই। কি কই এখন আর কি কমু ভাই, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে। আরে যুবক ভাই, তুই প্রেম করিস, তুই রিলেশন করিস না। আরে আমি যদি গান গাই, তুই যে শিল্পী, সবাই তোরা আমার কাছে সিলিন্ডার হইবি। এই দেখবেন ভাই এখনকার বর্তমান, এখনকার নিউজ কি আর বলি, এখনকার এই ওয়াজের প্যান্ডেলগুলো কিছু কিছু বক্তারা মনে হয় গানের প্যান্ডেল বানায় দিছে, গানের প্যান্ডেল বানায় দিছে। রাসূলের কথা বাদ দিয়ে, সুন্নতের কথা বাদ দিয়ে ডাইরেক্ট প্রকাশ্যে গান গায়। ঠিক কিনা কথা বলেন? গান ঠিক এইভাবে গায়। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লয়া থাইকো, আমি তো ভালা না ভালা লয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লয়া থাই
আলাইকুম। আমি বলি ভাই তুই থাক, তুই আল্লাহকে ভালোবাস, কোরআনকে ভালোবাস, নবীকে ভালোবাস। এই নবীকে ভালোবাস দিয়ে, কোরআন ভালোবাসা বাদ দিয়ে মাইয়ার পিছনে দৌড়াস। আর মাইরা তোর কি দেয়? মাইয়ারা তোরে বাস দেয়। তুই একদিন কথা বলে, আবার একটা ছেলের সঙ্গে কথা বলে, ওই ছেলের সঙ্গে কথা বলা শেষ, আবার আরেকটা ছেলের সঙ্গে কথা বলে। এরকমভাবে করতে করতে না পাস মেয়ে ধরতে, না পাস মেয়ের বাবাকে রাজি করতে, শেষকালে জীবনটা আত্মহত্যা করে দিস। আর তখন কি করিস? রাস্তায় ঘাটে ঘাটে বক্স বাজাস আর গান গাইস আর গান শুনিস, তাই না? এই জন্য ভাই আল্লাহর জন্য মহব্বত করতে হবে। গান শোনাও হারাম, বলাও হারাম, কিন্তু আমি দিলাম এগুলো হক কথা বলা লাগবে। কিন্তু আজকে ওয়াজের প্যান্ডেলে বক্তারা ডাইরেক্ট প্রকাশ্যে গান গাই। আমি আলেম সমাজকে সতর্ক করে দেব, আপনি কওমিয়ার হুজুর যদি হয়ে থাকেন, আপনি যদি আলেমের মাকাম হয়ে থাকেন, আপনি কেন ওয়াজের প্যান্ডেলে গান গাইবেন? আমি বলে দিতে চাই, আপনি যে ভাইরাল বক্তা হন না কেন, আপনি গোলাম রাব্বানি হন না কেন, আপনি যুক্তিবাদী হন না কেন, আপনি যেই বক্তাই হন না কেন, আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতেই হবে। কারণ আপনি দুনিয়ার খালি টাকার পিছে ছুটতেছেন, টাকার পিছে ছুটতেছেন। আপনি কেমনে ভাইরাল হবেন? মানুষ আপনাকে কেমনে দেখবে, কেমনে দাওয়াত দিবে? আরে ভাই, রিজিকের মালিক আল্লাহ। রিজিক যদি থাকে দাওয়াত আসবেই, রিজিক যদি থাকে দিনের পথে কাজ করবই। রিজিক আমার আল্লাহ, ওয়াজের দাওয়াত সব কিছু পাবো। কিন্তু ডাইরেক্ট তুমি একবারই ওয়াজের প্যান্ডেলে ডাইরেক্ট তুমি গান গাইতেছো। হ্যাঁ, কি গান গাও? গুরু ঘর বানাইলা কে দিয়া, গুরু ঘর বানাইলা কে দিয়া, দরজা জানলা কিছু নাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। আল্লাহ আমাদের সকলকে, আলেম সমাজেরকে হেফাজত করুক। ভাইয়া, যদি আমার এই বয়ানটা শুনে আজকে মিডিয়া সারা বাংলাদেশ ব্যাপী প্রচার হয়ে যাবে, আপনারা মিডিয়াতে হয়তো আমার বয়ানটা দেখবেন, কিন্তু আলেম সমাজকে দেখলে আপনাদের দুইটা হাত পা ধরে বলতেছি, আমি আপনাদেরকে খারাপ কখনো মন্তব্য করি নাই, কিন্তু আমি আপনাদেরকে সচেতন করে দিলাম, আপনারা এই ওয়াজের মন্ডলে, এই ওয়াজের প্যান্ডেলে কখনো আর গান গাইবেন না। যদি আপনাদের দুইটা পাও ধরা লাগে আমি ধরবো, কারণ এই ওয়াজের প্যান্ডেল হলো নবীদের প্যান্ডেল, এই ওয়াজের প্যান্ডেল হলো আকাবিরদের প্যান্ডেল, এই ওয়াজের প্যান্ডেল হলো ইসহাক রহমতুল্লাহ আলাইহির প্যান্ডেল, এই ওয়াজের প্যান্ডেল হলো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির প্যান্ডেল, এই ওয়াজের মাঠ হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির প্যান্ডেল, এই ওয়াজের প্যান্ডেল হলো রাজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের প্যান্ডেল। আর এই প্যান্ডেলে যারা এই কাজগুলো করবে, আমি তাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে হেদায়েত দান করুক। আর আমাদের এই ওয়াজে, আমার এই বয়ানে আপনারা ময়মনসিংহের বাইরা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে দুইটা ছেলে হিসাবে অথবা ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমার মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতেছি। আর আমি আপনাদের দুইটা পা ধরতেছি। আমার বয়ানের মাঝে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ আপনারা ছোট ভাই হিসাবে, হুজুর হিসাবে আমাকে অন্তর থেকে ক্ষমা করে দেন। আর যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে, মিডিয়া আলা ভাইদেরকে, সারা বিশ্বের আলেম ওলামাদেরকে মেনে দুনিয়া এবং পরকালে আল্লাহ জান্নাত করে করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।